এই স্কুলটা আসলে হুমায়ুন আহমেদের স্বপ্নের স্কুল। হুমায়ুন আহমেদের দিক নিবাসে চলে আসলাম। আপনি কখনো হুমায়ুন আহমেদকে দেখছেন? বয়স কত ছিল এই সময়? তখন আমার বয়স ছিল 7 থেকে 8। হুমায়ুন আহমেদ মূল কোন বাসায় থাকতেন? ওই যে সামনে এই যে টিনের ঘরটা আছে, রয়্যাল বাড়ি দুর্গ 3 যুগ আগে আবিষ্কৃত হওয়া। হয় রাজকীয় কাজে বা কোনো সামরিক কাজে ব্যবহার করা হয়। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণের আজকে আমার 40তম উপজেলা ভ্রমণ, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা। চলেন একসাথে করে দেখা যাক। আমার এই উপজেলা ভিত্তিক সাইকেলিংয়ের 64 দিন পর আমি ছোট মানুষ, আমাকে যেভাবে টেক কেয়ার করছে এটা আসলে ফ্যামিলির মতো। মানে সেরা রোড, পাশে একটা মাজার দেখলাম, নিট অ্যান্ড ক্লিন। এটা মনে হয় খুব রিসেন্টলি ভেঙে গেছে। ক্যান ইউ ইমাজিন ওই সময়ে এই সুড়ঙ্গ দিয়ে আসলে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি যাওয়া আসা হতো। আর সে সময়ে ঘোড়ার পায়ের শব্দে মুখরিত থাকতো এই জায়গাটা, কারণ এই ধরনের পিলার দিয়ে এখন আর সেরকম মসজিদ তৈরি করা হয় না। এটা হচ্ছে সেই সময়ের মসজিদ। নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর ইউনিয়নে শহীদ স্মৃতি বিদ্যাপাঠ। এটা হচ্ছে আপনার যখন ভালো রুম থাকে বাট মশাই। একটা হোটেল থেকে সেহরির ব্যবস্থা হলো, সেটা হচ্ছে মশুর ভাই বলে দিছে গতকালকেই যাতে সেহরি পাঠাই দেয়। এবং সকাল সকাল আপনার এই সাইকেলটা পরিষ্কার করলাম, সন্ধ্যার সময় যে ভাইয়ের সাথে আবার ইফতারি করলাম। আমার এই উপজেলা ভিত্তিক সাইকেলিংয়ের 64 দিন পর আমি এমন একটা জায়গা পাইলাম ফাইনালি, যেখানে আসলে বসে একটু শান্তিমতো এডিট করা যায়, কেন্দুয়া উপজেলায়। এবং গতকালকে এই যে ডাকবাংলোতে আছি, এটা থাকার ব্যবস্থা করে দিয়েছে এখানে। যে মশিউর রহমান ভাই আছে, পুলিশে আছে উনি, ঠিক থানার পাশেই। এবং আমি মনে করেন যে যেখানে থাকি ম্যাক্সিমাম সময় ক্যাম্পিং করি বা মানুষের বাসায় থাকি, সো ওইখানে এই পরিবেশটা থাকে না মানে এডিটিং করার। কারণ এরকম একটা মানে সাইলেন্ট প্লেস লাগে সব সময় এডিটিং করার জন্য। এবং যদি আশেপাশের লোকজন থাকে না, এবং আপনি এডিটিং করতেছেন, কে একটা প্রশ্ন করলো আপনাকে, সো আপনি ওই প্রশ্নটা উত্তর দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হয় কি মানে এটা আর করা হয় না। সো ফাইনালি আমি গতকালকে রাত্রে সারা রাত্রে এডিট করছি। গতকালকে সারা রাত এডিটিং করার পরে সেহরি খেয়ে ঘুম দিলাম, এবং ওইটা আবারও এডিটিং করতেছি। এবং পরিবেশটা জাস্ট ওয়াও। দেখেন এই সাইডতে আপনার যে ন্যাচারাল সাউন্ডগুলো আছে এটাও আপনার পাওয়া যাচ্ছে। গত 2 দিন 3 রাত এইখানে অবস্থান করছি। ইটস ভেরি ফ্রেশ। আর মশিউর রহমান ভাই এত দারুণ মানুষ, মানে খাবার থেকে শুরু করে ফোন দেওয়া, খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সব এভরিথিং ভাই করছে। লেট মি ইন্ট্রোডিউস দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি মশিউর রহমান ভাই। আমি ছোট মানুষ, আমাকে যেভাবে টেক কেয়ার করছে এটা আসলে ফ্যামিলির মতো। ভাই কৃতজ্ঞতা ভাই, দোয়া করবেন আমার জন্য ভাই। আমি খুব খুশি আপনি যে আসছেন। হ্যাঁ, আপনার আবারও দাওয়াত রইল। আমার কিশোরগঞ্জে যখন আসবেন আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ। আমার বাড়িতে দাওয়াত ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগলো আপনাকে মানে এই মোবাইলে পরিচিত হয়ে। কেন্দুয়া থেকে বের হয়ে নান্দাইলের দিকে রওনা করলাম। রোডটা এক কথায় মানে সেরা রোড। পাশে একটা মাজার দেখলাম, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড লুকস ভেরি ফ্রেশ। রোড ভাই, রয়্যাল বাড়ি হয়ে কি আটপাড়া যাওয়া যায়? আবার কি ব্যাগ আসতে হবে? রয়্যাল বাড়ি, আমতলা ইউনিয়ন। ওয়েলকাম টু রয়্যাল বাড়ি দুর্গ। এটা প্রায় কেন্দুয়া সদর উপজেলা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। রোডটা খুবই দারুণ আসতে এখানে কেন্দুয়া থেকে। প্রায় 2-3 যুগ আগে আবিষ্কৃত হওয়া দুর্গ, যেটা আসলে নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো ধারণা নাই, তবে ধারণা করা হয় যে আসলে মুঘল আমলের এটা। এবং শেষ এটা দখল করে সেটা শ্রী শাখা এই দুর্গটা লাস্ট দখল করে। এবং দুর্গ সম্পর্কে যতটুকু আমি জানি সেটা হইতেছে আপনার দুর্গ হইতেছে হয় রাজকীয় কাজে বা কোনো সামরিক কাজে ব্যবহার করা হয়, এবং প্রোটেকশনের জন্য একটা আশ্রয় জায়গা। এটা প্রায় 1991 থেকে 93 দিকে এটাকে খনন করা হয়, এবং এটার প্রথম সন্ধান পায় 80-র দশকে 1987 সালের দিকে। তারপরে মূলত সরকারি কর্তৃক কী করে যে মেইন যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো এখান থেকে আসলে নিয়ে গেছে। আর অযত্নে অবহেলায় পড়ে আছে সেই দুর্গটি। এটা কিন্তু আপনার প্রত্নতাত্ত্বিক এর আন্ডারে চলে গেছে অলরেডি, বাট সেভাবে কোনো সংস্করণ বা তেমন কিছুই নাই, শুধু সাইড দিয়ে একটু রাস্তা করছে। আর এটা কবে কখন কোথা থেকে ভেঙে গেছে কেউ আসলে বলতে পারে না।
জানাই যায় নাই। প্রায় 80 দশকে বললাম না, তখন হইতেছে মূল জানতে পারছে যে এইখানে এটা আছে, এবং সাইড দিয়ে সরকারিভাবে অনেক খনন কাজ করে যে পাওয়া গেছিলো আপনার অনেক মূল্যবান মূর্তি, পুরাকীর্তি, তারপরে মানে ব্যবহার্য অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে। আর একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ দিয়ে কিশোরগঞ্জের একটা জঙ্গল বাড়ি আছে, সেই জঙ্গল বাড়ি পর্যন্ত যাওয়া যাইতো নাকি। ভেরি ইন্টারেস্টিং। এই লেখালেখি অসভ্য বাঙালি কখনোই বন্ধ হবে না, ঠিক আছে। আর এটা কি ছিল, রাখার জন্য, কোনো কিছু রাখার জন্য মেবি হতে পারে জায়গাটা ব্যবহার করা হতো। আর এইখানেই মূলত বেশ কিছু কক্ষ ছিল যেখানে আসলে অবস্থান করা হতো। এটা মনে হয় খুব রিসেন্টলি ভেঙে গেছে। সো ওই সময়ে এটা হচ্ছে ফুল অফ, এটা পাথর কিন্তু সম্পূর্ণটাই, এটা দেখে মনে হয় সম্পূর্ণটাই মানে এর উপরে ছিল বসানো, এবং উপরে নিশ্চয়ই ছাদ আকৃতি ছিল। এবং এই জায়গাটা নথিভুক্ত আছে নাকি এটা মসজিদের, কি বারোদুয়ারি মসজিদ নামে নাকি যেন একটা নামে। আর একটা সুড়ঙ্গ পথ আছে, আমরা চলুন সুড়ঙ্গ পথটা দেখে আসি। এবং খুব রিসেন্টলি মনে হয় এই রাস্তাটা করছে, তাও ভালো হয় না রাস্তাটা করা। ঠিক এইখানে একটা কবরস্থান আছে, আর ওইখানে মানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যখন এটা খনন করে সম্পূর্ণ জায়গায়, তখন ওই সাইডে একটা উঁচু ঢিবির মতো, ঢিবি অর্থাৎ একটা উঁচু টিলার মতো, ছোট্ট উঁচু টিলার মতো আসলে এই ক্যান ইউ ইমাজিন ওই সময়ে এই সুড়ঙ্গ দিয়ে আসলে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি যাওয়া আসা হতো আর কি, মানে নিরাপদ আবাসের জন্য আর কি। ও মাই গড, এটা এখন কালের বিবর্তনে আসলে বন্ধ হয়ে গেছে এই সুড়ঙ্গ পথটা। মানে এই সুড়ঙ্গ পথ দিয়ে ভাবা যায় তাহলে ওই সময়ে মানুষের যে বিচক্ষণতার পরিচয়। এটাই হচ্ছে আপনার প্রবেশদ্বার, এবং তার পাশেই প্রায় 2টা দিঘি আছে। হ্যাঁ, দিঘিতে মনে হয় এখন মাছ চাষ করা হয়। সে সময়ে ঘোড়ার পায়ের শব্দে মুখরিত থাকতো এই জায়গাটা, আর কালের বিবর্তনে এটা এখন আপনার জনশূন্য, অযত্নে অবহেলায় পড়ে আছে। জাস্ট সাইড দিয়ে কিছু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। মেলা আগে নাকি এইখানে আসলে পাহারাদার ছিল, মানে পাহারাদার বলতে এই যে একজন লোক থাকে দেখাশোনা করার জন্য। সো এখন সেটাও নেই। দুর্গ থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণটা ছিল একসময় মাটির নিচে। আর এটাই হচ্ছে প্রবেশদ্বার, আর এটাই হচ্ছে আপনার দিঘি। এর ভিতর দিয়ে কি ঢুকতে হয়? লোকালরা এটা বলে হইতেছে পাহাড় বলে। এটার আসল নাম হইতেছে আপনার বুরুজ ঢিবি। এটা মূলত এখনও সম্পূর্ণভাবে মনে হয় মাটি খোঁড়া হয় নাই। এখনও যদি এখান থেকে খনন করা হয়, যদি খনন না করা হয়ে থাকে তাহলে হইতেছে আপনার অনেক পুরনো মূল্যবান জিনিস পাওয়া যেতে পারে। তবে মনে হয় না যে এটা আসলে খনন করা হয় না, এটা মনে হয় খনন করা হয়েছে। এরা খনন না করলেও যখন আসলে সন্ধান পাওয়া গেছে, লোকালরা তো অবশ্যই এই কাজটা করছে। বুরুজ ঢিবিতে এখন ভাট ফুলের সমারোহ। আর এই ঢিবিটা মূলত এর অবস্থান যে এই সম্পূর্ণ এটা স্কুল এবং মনে হয় পাশে মসজিদ আছে, এবং এই মসজিদটা দেখেও মনে হলো যে আমার কাছে অনেক পুরাতন মসজিদ। এবং এর ঠিক পাশেই হইতেছে দুর্গ। এরা বলে আসছে আপনার লোকালরা যদি বলেন না, এরা বলবে আছে দরগা টাইপের, বলবে দরগা টাইপের।
ওদের উচ্চারণটা এরকম। এই ইটগুলাও কিন্তু ওই জায়গার ইট, এই ইটগুলা কিন্তু আপনার 700-800 বছরের আগের ইট। তো চলেন, এখানে একটা মসজিদ আছে, এটা হচ্ছে রয়্যালবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই যে এটা রয়্যালবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আর এই যে মসজিদটা দেখতে পারতেছেন, আমি অনেক বহুত পুরাতন মসজিদ, মাশাল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার কাছে মনে হয় যে এই মসজিদটা ওই যে দেখে মনে হচ্ছে যে অনেক পুরাতন। দেখেন এই যে ইট, এই মসজিদটা অনেক পুরাতন আমার কাছে মনে হয়। মেবি দিস ইজ কারণ এই ধরনের পিলার দিয়ে এখন আর সেরকম মসজিদ তৈরি করা হয় না। এটা হচ্ছে সেই সময়ের মসজিদ। এই মসজিদটাও নাকি বহু পুরাতন, 1938 সালের মসজিদ নাকি এটা। হ্যাঁ, এবং এটা যে মোটামুটি ভালো পরিসরেই ছিল দেখে বোঝা যাচ্ছে। আমার এই চলার পথে দারুণ দারুণ জিনিসের সম্মুখীন হই আমি। হ্যাঁ, তার ভিতরে এই জায়গাটাও একটা বিশাল জাম গাছ, আসলে এখনো চোখে পড়ে না। আমার মামাদের ছিল, বাট সেটাও ঝড়ে পড়ে গেছে লাস্টবার। হ্যাঁ, আর নিচে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাও এই সময়ের ব্রিজ না। শহীদ স্মৃতি বিদ্যাপাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসা কোন জায়গায়? আমতলা। আমতলা তো অনেক দূরে, সাইকেল নিয়ে আসো? জি। এখানে আশেপাশে আর স্কুল নাই? আছে, ভর্তি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? সাব্বির। সাব্বির। তোমার নাম? তাহসিন। মশহুর ভাই আসলে ফোন দিছিল, ওই যে হুমায়ুন আহমেদের যে স্কুল আছে বিদ্যাপীঠ না, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুল। তো ওইখানে বলে রাখছিল যে আমি গেলে জাস্ট একটু যেতে পারমিশন দেয় ভিডিও করে না, এইটাই করে বাচ্চারা উৎসাহিত হইলো যে হ্যাঁ ইনশাল্লাহ। তো আমি মিস্টেক করছি, দেখা যাক আর কোনো সময় আসা যায় কিনা কোনো একদিন। এইখানের রোডটা একটু খারাপ, দুপুর যাওয়ার পথে রোড আসলে ঠিক করতেছে। এরপরে নাকি রোড ঘাট মোটামুটি ভালোই আছে। নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর ইউনিয়নে শহীদ স্মৃতি বিদ্যাপাঠ, এটা হচ্ছে আপনার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্কুল। দিস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। 6 আছে তো এখানে লেখা। আর এটা কি স্কুল না কলেজ? স্কুল না, উচ্চ মাধ্যমিক। আর এটা তোমার প্রাইমারি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা হাই স্কুল ছিল। ঠিক আছে, ঠিক। আসলে এই স্কুলটা আসলে হুমায়ুন আহমেদের স্বপ্নের স্কুল। হ্যাঁ, আমার জন্য এখান থেকে একজন লোক ওয়েট করতেছিল, এখানে যে আপনার সহকারী শিক্ষক এবং হচ্ছে একজন হেডমাস্টার মনে হয়। সো এক ভাই ফোন দিয়ে দিছিল, তো আমার আসতে লেট হয়ে যাওয়ার কারণে সবাই চলে গেছে। আসলে ভিতরে দেখা কোনো এখন ঢোকার কোনো অপশন নাই। আমি কি আপনার ইন্টারভিউ নিতেছেন নাকি? আপনি কি আপনার সাথে গল্প করতেছি? আপনি তো মনে হয় ইন্টারভিউ দিতেছেন, আপনি তো নার্ভাস হয়ে গেছেন ভাই। না না না, কইলাম আবার কইলাম। এই বিদ্যাপীঠটি হুমায়ুন আহমেদ স্যার নিজেই করছেন, নিজের প্ল্যান অনুযায়ী কাজ করছেন। ওই বিদ্যাপীঠের মতো অন্য কোনো বিদ্যাপীঠ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে অজপরাগায় ওই সময় তেমন কোনো ছিল না, স্কুল ছিল না আর কি। হ্যাঁ, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 96-তে এবং মূল কাজকাম শুরু হয় এটা 2006-তে মনে হয় আর কি। সো এই হচ্ছে। আর এখন মনে হয় এইটারই আরেকটা করে প্রতিষ্ঠান হয়েছে, মানে সেম জাস্ট হাই স্কুল না, সাথে কলেজে উদ্বোধন হবে না সাথে। আর এখানে কোনো প্রাইমারি স্কুল নাই তো, বাট ওইখানে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে এই জন্য না ভাই? আচ্ছা 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 আচ্ছা। আর মাঠটাও মাশাল্লাহ ভালো আছে খেলাধুলা করার জন্য। এখানে দেখলাম যে এই স্কুলটা আসলেই ভিন্ন, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ম্যাক্সিমাম সময় এবং অন্যরকম পরিবেশ নাকি। আসলে ভিতরে গাছপালা আছে, হ্যাঁ, বাগান বাড়ির মতো একটু মনে হইলো আমার কাছে, ফিল পাইলাম উপর থেকে। দেন ভাই,
যেদিন আমার অনেক টাকা থাকবে সেদিন হয়তো আমার এই একটা অপূর্ণীয় ইচ্ছা আসলে অপূর্ণই থেকে যাবে। তখন হইতেছে এই যে আমি ঘুরতে বের হয়েছি, আমার কাছে যদি এনাফ টাকা থাকতো আমি এদের জন্য খেলার জন্য একটা ব্যাট উপহার দিয়ে আসতে পারতাম। তারপরে এরকম অনেক মিট হয় যাদেরকে আসলে 5-10 2,000 1,000 টাকা দিলে অনেক খুশি হয়, বাট আসলে দিতে পারি না। ইচ্ছা ইনশাল্লাহ একদিন করবো। সেই জন্যই মনে হয় এটা সরকারি চাপুরি কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা 1994-তে অবশ্য, তার মানে এর আগে স্থাপন করা হয় 1994। এটা হচ্ছে 1994-তে এই প্রাইমারি স্কুলটা স্থাপন করা হয়। তারপরে উঠেছে ওইটা উচ্চ মাধ্যমিক আর কি। কোনটা ভাই? এটা আচ্ছা 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 আচ্ছা। হুমায়ুন আহমেদের পৈতৃক নিবাসে চলে আসলাম আর কি। আচ্ছা সীমান্ত ভাই, যে এখানে হুমায়ুন আহমেদের বাড়ি এবং আপনার জাফর ইকবালের বাড়ি কি যে আপনার এটাই এবং এই টিনের ঘরটা কে থাকতো? হুমায়ুন আহমেদ থাকতো? তিনি এই ঘরটাই থাকতেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 14। তার মানে তো আপনি দেখছেন হুমায়ুন আহমেদরে? ছোটবেলায় দেখছি, মনে নাই না? আচ্ছা আচ্ছা, আমি তো পারি না ভাই ইসমাইল ভাই, সমস্যা নাই। সেটা হচ্ছে ভাই, আপনি কখনো হুমায়ুন আহমেদকে দেখছেন সরাসরি? আমি দেখছেন? আপনার বয়স কত ছিল এই সময়? তখন আমার বয়স ছিল 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর বয়স ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুমায়ুন আহমেদ মূলত কোন জায়গায়, কোন বাসায় থাকতেন? ওই যে সামনে এই যে টিনের ঘরটা আছে। আচ্ছা, এখন কে থাকে মূলত এখানে? এখন মূলত কারা থাকে না, কেউই থাকে না। ঘরটা এমনি পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষজন আসে শুধু দেখতে আসে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। আর আপনি কি হন, ভাইপো? আমি তার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হুমায়ুন আহমেদের কেউ বংশের? যখন ওই যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখন ওরা এখানে দেখতে আসে। তো তখন আসে আর কি, এছাড়া আর আসে না? ওরা সবসময় নোয়াশপল্লিতে থাকে। আচ্ছা, নোয়াশপল্লিতে গেছি আমি। তোমার অনেক অনেক ধন্যবাদ। ও আমার সাথে আজকে মানে অনেকটা সময় আছে এবং শুরু থেকে আমরা রোড গার্ড দেখা যেতেছে। তোমার নাম কি? ইকরামুল। থ্যাংক ইউ ইকরামুল। আর হুমায়ুন আহমেদের পুরঘাটলা মনে হয় ওইটা না? আচ্ছা 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 আচ্ছা। আপনারা তো মনে হয় সম্পর্কে মানে আত্মীয় হন আর কি, নাকি ভাই? ভাতিজা আর কি। আচ্ছা আচ্ছা। আমার বাসায় খুলনায় ভাই। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। অনেক দূর থেকে আসছি। জি, অনেক দূর থেকে আসছি। ভালো, আমি দিকে আসছি, একটু দেখেই যাই। হ্যাঁ, কিংবদন্তির বাড়ি। হ্যাঁ, তার যে যতগুলো টাইটেল আছে, যে বাংলাদেশে আর কয়জনের আছে আমার জানা নেই। হ্যাঁ, 20 শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ। এবং হুমায়ুন আহমেদের বই আমার কাছে যতগুলো বই আছে তার অর্ধেকের মতো আছে শুধু হুমায়ুন আহমেদের বই। আমার কাছে প্রায় 100 খানিকের উপরে বই আছে টোটাল। আমি একবারেই কিনছিলাম প্রায় 35-36টা বই কিনছিলাম হুমায়ুন আহমেদের। আমার ফেসবুক পেজের নাম মিস্টার ট্রাভেলার ভাই। আমার এটা এরকম হেড পরা আছে, পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ডের বাংলাদেশের একটা টি শার্ট পরা আছে। শুভ্র ভাই, জি খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। আপনারা তো মনে করেন যে এইখানে যারা আছেন বললেন সবই মনে করেন যে আপনার মানে আত্মীয়ই, সবাই কারো না কারো আত্মীয় আর কি। আর যখন লাস্টে দেখেন কত লোক চলে আসছেন, শুধু দেখছে ড্রোন ফ্লাই করলে সব চলে আসে। নাম কি তোমার? হ্যাঁ, কাঞ্জা। কুতুবপুর জামে মসজিদের নামাজ আদায় করলাম এইমাত্র। আর আমি যেখানে যাই মোটামুটি লোকজন এরকম কেন ভিড় হয় আমি জানি না। কি দেখো তোমরা? আমরা দেখো নাকি সাইকেল দেখো? সাইকেল। শেষ বিকালে কেন্দ্র উপজেলা ঘুরে শেষ করে যখন আমি আটপাড়ার দিকে যাচ্ছি তখন কেন্দুয়া রোড হয়ে যাচ্ছি। বাট শেষ বিকালে যে কিছু অসাধারণ ভিউ দেখলাম নিজ চোখে, আসলে ক্যাপচার করার সময় হয়ে উঠলো না। কারণ আমি এখন ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আর মাত্র 15 মিনিট বাকি আছে ইফতারের, এবং আমিও এখনও মেইন রোডে। যাই না কোথায় তকদিরে কি আছে। ইফতারের আর মাত্র 8-9 মিনিট বাকি আছে। আর আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এটা মনে হয় সবচেয়ে ছোটো মসজিদ এইখানে আশেপাশে। আসসালামু আলাইকুম, এটা কোনো মসজিদ? আচ্ছা 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 আচ্ছা। এই জায়গার নাম কি?
এই জায়গার নাম কি? ডাউকি। এটা কি আপনার কোন উপজেলায় পড়ছে? কেন্দুয়া থানায় পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেন্দুয়া থানা মানে সবচেয়ে ছোট মসজিদ। ডাউকি জাম করে জায়গা। হ্যাঁ, কয়জন নামাজ পড়া যায় এই মসজিদে? হ্যাঁ, ইয়েস, দ্য স্মলেস্ট। আচ্ছা, তাদের সাথে আজকে ইফতার সেরে ফেলাই। এই মেমোরি লস হয়ে গেছে, কোন জায়গায় কোনটা রাহি সব ভুলে যায়। আচ্ছা না, এগুলো নিয়ে আসছি, নষ্ট হয়ে যাবে তাহলে। খাই দেন, দিয়ে দেন, সমস্যা নাই, দেন। আমার তো আসলে আমার তো আনতে ব্যবস্থা করতে, না প্লিজ দেন, সমস্যা নাই। আঙ্কেল, আমি হচ্ছে সারা বাংলাদেশ ঘুরতে বেরোইছি, বুঝতে পারছেন? ওই সাইকেল হচ্ছে আমার, সারা বাংলাদেশ ঘুরতে বেরোইছি আমি। তো আজকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে সারা বাংলাদেশ ঘুরতে বেরোইছি, গ্রামগঞ্জ ভিত্তিক আর কি, বুঝতে পারছেন? তো আজকে এখন দেশের বাড়ি খুলনায়। এখন যেহেতু আপনার রমজান মাস, বসে থাকলে আপনার অলস হয়ে যাবে না, সেই জন্য বেরোয় পড়ছি আর কি, বুঝতে পারছেন? এই আর কি লাগবে? না আমার কাছে ইয়ে আছে, মশারি আছে। তো মশারি বলতে আমার কাছে তাবু আছে, আমার সমস্যা নাই। জাস্ট পারমিশন দিলে আমি থাকতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই, আপনি এখানেও থাকতে পারেন, আমার বাসায় থাকেন। না এখানে দিলে হয়, সমস্যা না এখানে লাগবে না, বাসায় থাকেন। আচ্ছা, দেখছেন, এই যে এইভাবেই হইতেছে, আমার থাকার জায়গা ম্যানেজ হয়ে যায়, মাশাআল্লাহ। কোলবাগ ড্যাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। দেখছেন রিজিক। আঙ্কেল নাম কি আঙ্কেল? আমার নাম হচ্ছে সাফায়েতুল্লাহ জামাল। আমার নাম সাজানপুর। রমজান মাসে এইভাবে রাস্তাঘাটে আসলে ইফতারি হইতেছে আমার, মানে এইভাবেই আসলে মানে দিন কাটতেছে।